শেষ মুহূর্তে স্পেনের উদ্ধারকর্তা মিকেল মেরিনোর গোলে থিবো কোর্তোয়া, কেভিন ডি ব্রুইনোর বেলজিয়ানকে কাঁদিয়ে ফ্রান্সকে এমবাপ্পে, দেম্বেলে ওয়ালিসদের কাঁদানোর জন্য সেমিফাইনালে চলে গেল লামিন, পেদ্রি, অলমোদের স্পেন। কি দুর্দান্ত একটা ম্যাচ হলো আজ। সেমিফাইনালটা হবে ফাইনালের মতোই। ম্যাচের শুরু থেকেই স্পেন বেলজিয়ান একে অন্যের উপর ঝাঁপিয়ে পড়ে। খাইতরে ভাব নিয়ে মাঠে নামে দুই দল, মরিয়া হয়ে খুঁজতে থাকে গোলের। কিন্তু দুই দলের ডিফেন্ডার আর গোলকিপার যেন সীমান্তের অতন্দ্র প্রহরী, যেন দাঁড়িয়ে আছেন দ্বারকাকের মতো আর বলছেন, সীমানা অতিক্রম করলেই খেয়ে দিব। কিন্তু ফুটবল তো গোলের খেলা, আর এই গোলের খেলায় যতই আটকান, গোল হয়ে যায় ঠিকই। যেই দলের লামিনের মতো খেলোয়াড় আছেন, সেই দলকে খেয়ে দেয়া যায় না, তারা উল্টো খেয়ে দেয়। ম্যাচের ৩০ মিনিটে হলোও তাই। লামিন ইয়ামালের দুর্দান্ত স্কিল আর ফাবিয়ান রুইজের অসাধারণ ফিনিশিংয়ে রিয়াল মাদ্রিদ গোলকিপার কোর্তুয়াকে পরাস্ত করে বল চলে যায় জালে। সেমিফাইনালের পথে এক পা এগিয়ে যায় স্পেন। কিন্তু বেলজিয়ান কি ছেড়ে কথা বলবে? না, তারাও দিল পাল্টা জবাব। ডি ব্রুইনের দুর্দান্ত এক ভলি পাঠালেন আর সেটাকে হেডারে জালে পাঠালেন তরুণ বেলজিয়ান ফুটবলার চার্লস ডি কেটলারে। বোঝাই যাচ্ছিল ম্যাচ হবে হাই ভোল্টেজ, যার ফলে এই বিশ্বকাপে প্রথমবারের মতো গোল হজম করল স্পেন। ইনসেন রেকর্ড ছিল, ব্রেক হলো অবশেষে। প্রথমার্ধের পুরোটা সময় দারুণ ফুটবল খেলে ফাবিয়ান রুইজের গোলে লিড ধরে রাখতে পারল না স্পেন। চলতি বিশ্বকাপে প্রথমবারের মতো স্প্যানিশদের জালে বল পাঠালো বেলজিয়ানরা, যার ফলে একে বিরতিতে যায় দুই দল। পেদ্রিকে বেঞ্চে রাখা হয়েছিল এই ম্যাচে। স্পেন যদি আজ কোয়ালিফাই করতে পারে, তবে ফ্রান্সের বিপক্ষে সম্ভাব্য সেমিফাইনালের জন্য তাকে ফ্রেশ রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। গত কয়েক সপ্তাহ ধরেই ওকে শারীরিকভাবে মারাত্মক ক্লান্ত দেখাচ্ছে। ও এখন মাঠে ওর স্বাভাবিক ইন্টেন্সিটি ৬০ মিনিটও ধরে রাখতে পারছে না। আর এটা হয়েছে পুরো সিজন জুড়ে কোনো বিশ্রাম ছাড়া অতিরিক্ত খেলানোর ফলে। এমনকি পেদ্রি নিজেও গত ম্যাচের পর স্বীকার করেছেন যে ওটা নাকি ওর ক্যারিয়ারের সবচেয়ে বাজে পারফরমেন্স ছিল। দ্বিতীয়ার্ধে দুই দল অ্যাটাক করে, কিন্তু গোলের দেখা পায় না। এদিকে আবার ৭১ মিনিটে বেলজিয়ামের জন্য আসে দুঃসংবাদ। দারুণ দক্ষতায় স্পেনের বিপক্ষে যেন চীনের প্রাচীর হয়ে এতক্ষণ দাঁড়িয়ে থাকা কোর্তোয়া ইনজুরি হয়ে যান। তার সাবস্টিটিউট নিঃসন্দেহে বেলজিয়ামের জন্য দুঃসংবাদ ছিল। কোর্তোয়াকে খুব সম্ভবত আর কখনো বিশ্বকাপে দেখা যাবে না। ওর কান্নাই ওটা বলে দিয়েছে। রিয়াল মাদ্রিদের সাপোর্টারদের খারাপ লাগতেছে এটা ভেবে যে ২ দিন পর সিজন শুরু। রিয়াল মাদ্রিদের কারেন্ট ডিকেডের বেস্ট প্লেয়ার কোর্তোয়া। লাস্ট ২ সিজনে তো বটেই। বেলজিয়াম ১, স্পেন ১, ৭৩ মিনিট চলছে, খেলা প্রায় শেষ। সবাই ভাবল হয়তো এক্সট্রা টাইম, কিন্তু না, আসলেন উদ্ধারকারী মিকেল মেরিনো। লাস্ট ম্যাচে পর্তুগালের এগেনস্টে সাবস্টিটিউট প্লেয়ার হিসেবে মাঠে নেমে ৯০+১ মিনিটে গোল দিয়ে ম্যাচ জিতিয়েছিল। আজও ৮৭ মিনিটে মাঠে নেমে ৮৮ মিনিটেই গোল। স্পেনের ক্রাইসিস ম্যান, যার ফলে ইটস স্পেন ভার্সেস ফ্রান্স। আমরা এখন ওয়ার্ল্ড কাপের এন্ড গেমে আছি। এখন সময় হেভিওয়েটদের ক্ল্যাশ দেখার। টুর্নামেন্টের মাত্র একটা গোল খাওয়া স্পেন ভার্সেস সবচেয়ে বেশি গোল করা ফ্রান্স। খেলা হবে। ট্রান্টরা এরকম ফিক্সচারের জন্যই তো চায়।